হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে পঞ্চম শ্রেণীর এই যে গল্প বুড়ো কবিতাটি রয়েছে, প্রথম কবিতা, এই পঞ্চম শ্রেণীর প্রথম কবিতা গল্প বুড়ো, সুনির্মল বসু। তো এই গল্প বুড়ো কবিতার থেকে যে সমস্ত এক্সারসাইজ দেওয়া হয়েছে, হ্যাঁ, তো এই এক্সারসাইজটা সমস্তভাবে সম্পূর্ণভাবে সলভ করে দেখানো হবে। ঠিক আছে, তো তোমরা ভালো করে ভিডিওটি দেখো। এই গল্প বুড়ো কবিতার যে এক্সারসাইজ রয়েছে সেই এক্সারসাইজটা আমি এখানে সলভ করে দেখাবো। ঠিক আছে, কোনটার কী উত্তর হবে তোমরা ভালো করে ভিডিওটা দেখো, সমস্ত উত্তর এখানে জানতে পারবে। ঠিক আছে, আমি এই উত্তরটা কিছুটা বইতে করেছি আর বাকিটা কিছুটা আমি খাতায় তোমাদের সলভ করে দেখিয়েছি। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করি। দেখো এখানে প্রথমে যেটা রয়েছে যে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে যে উত্তরে হওয়া বলতে বোঝায় যখন উত্তর দিক থেকে বয়ে আসে এমনভাবে। এবারে দেওয়া আছে কি গ্রীষ্ম, শরৎ, শীত, বর্ষা কালে হাওয়া বয়। তো এখানে অপশানগুলো দেওয়া আছে, তাহলে উত্তরে হাওয়া কখন বয়? উত্তরে হাওয়া কিন্তু শীতকালে বয়ে যায়, তাই এখানে সঠিক অপশানটা হবে শীত। ঠিক আছে, তারপরে তারপরে কোশ্চেনটা দেখো যে থুরথুরে শব্দটির অর্থ কী। থুরথুরে শব্দটির অর্থ এখানে দেওয়া আছে চনমনে, জড়সড়ো, জ্ঞানী, নড়বড়ে। তো সঠিক উত্তরটা হবে নড়বড়ে। ঠিক আছে, তারপরে দেখো রূপকথার গল্পে যেটি থাকে না সেটি হলো দৈত্য দানব, পক্ষীরাজ, রাজপুত্তুর, উড়োজাহাজ। তাহলে এখানে উড়োজাহাজ কিন্তু রূপকথার গল্পে থাকে না, তাহলে উড়োজাহাজটা হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো। এখানে কয়েকজন লেখকের নাম দেওয়া আছে আশাপূর্ণা দেবী, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, সত্যজিৎ রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে এনাদের মধ্যে সঠিক উত্তরটা হবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। ঠিক আছে, দেখো এখানে লেখক পরিচিতি থেকে কিছু কোশ্চেন দেওয়া হয়েছে। কোশ্চেনটা হচ্ছে এটা তোমরা পড়বে, পড়ার পরে এখানে যে কোশ্চেনটা রয়েছে লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন। তাহলে আমরা এখানে পাচ্ছি লেখালেখি ছাড়াও সুনির্মল বসু ছবি আঁকা ভালো পারতেন। ঠিক আছে, তারপরে দেখো তাঁর লেখা দুটি বইয়ের নাম লেখো। তাঁর লেখা দুটি বইয়ের নাম দেখো, একটা হচ্ছে ছানাবড়া, একটা হচ্ছে হইচই। তোমাদের এইখানেই কিন্তু ওই সুনির্মল বসুর যে লেখাগুলোর উল্লেখযোগ্য বইগুলো রয়েছে এখানে কিন্তু দেওয়া রয়েছে, তো সেখান থেকে নাম হয়েছে ছানাবড়া এবং হইচই। ঠিক আছে, এরপরে দেখো এরপরে যেটা রয়েছে যে 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো। ঠিক আছে, তো দেখো এখানে প্রথমে এলোমেলো শব্দ দেওয়া আছে, তোমাদের এই শব্দগুলো কিন্তু সমস্ত এই গল্প বুড়ো কবিতা থেকে নেওয়া হয়েছে, সেখান থেকে এই শব্দগুলোকে এলোমেলো করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো প্রথমে যে শব্দটা রয়েছে সেটাকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে আমাদের হবে কিন্তু রূপকথা। ঠিক আছে, তারপরে দেখো তারপরে শব্দটা নিয়ে আমাদের হবে সেটা হচ্ছে রাজপুত্তুর। তারপরে যে শব্দটা রয়েছে এটাকে আমরা যখন সাজাবো তখন আমরা পাবো পক্ষীরাজ। ঠিক আছে, তারপরে দেখো যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে পাওয়া যাবে মন পবন। ঠিক আছে, তারপরে দেখো যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে আজগুবি। ঠিক আছে, তো বুঝতে পারলে যে এলোমেলো শব্দগুলো সাজিয়ে সঠিক এই শব্দগুলো পেলাম এবং এই শব্দগুলো আমাদের কবিতার মধ্যে থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এবার দেখো 4 নম্বরে যেটা দেওয়া রয়েছে যে অন্তমিল আছে এমন 5 জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। একটি করে দেওয়া হয়েছে যেটা হচ্ছে বাঁধা এবং ধাঁধা। তো এরকম যে উচ্চারণগুলো কিন্তু একই রকম শুনতে লাগছে, তো এরকম কিন্তু শব্দ আমাদের বানাতে বলেছে যেগুলো কিন্তু কবিতার মধ্যেই রয়েছে। ঠিক আছে, তো দেখো এরকম আরও কিছু শব্দ আমরা পেয়েছি, যেমন হচ্ছে ঝোলা, ভোলা। ঠিক আছে, তারপর দেখো ঝলমলে, টলমলে। তারপরে দেখো নন্দিনী, বন্দিনী। তারপরে আছে দাঁড়খানা এবং কারখানা। তো এই চারটে এবং এখানে একটা করে দেওয়া আছে 5টা। তো এই শব্দগুলো কিন্তু অবশ্যই আমাদের এই কবিতার মধ্যে কিন্তু ছিল, যার সঙ্গে মিল রেখে রেখে কোশ্চেনটা করা হয়েছে এবং এটাও তোমরা সলিউশন পেয়ে গেলে। ঠিক আছে, এরপরে তোমাদের যে যেটা রয়েছে সেটা হচ্ছে বাক্য বাড়াও। ঠিক আছে, এই বাক্য বাড়াওটা আমি তোমাদেরকে খাতায় সলভ করে দেখিয়েছি, দেখো তোমরা। দেখো এখানে যে বাক্য বাড়াও যেটা দেওয়া আছে সেটা এখানে করা হয়েছে 5-1। দেখো শীতকালে হাওয়া বইছে, এখানে লাইন তুলে দেওয়া হয়েছে এবং কোশ্চেন করা হয়েছে কেমন হাওয়া। উত্তরটা হবে শীতকালে উত্তরে হাওয়া বইছে। ঠিক আছে, 2 নম্বর দেখো গল্প বুড়ো ডাকছে, তো কেমন বুড়ো, এই কেমন বুড়ো কোশ্চেন করা হয়েছে, উত্তরটা হবে থুরথুরে গল্প বুড়ো ডাকছে। তারপরে দেখো গল্প বুড়োর মুখ ব্যথা, তাহলে গল্প বুড়োর মুখ, এখানে মুখ ব্যথা কেন কোশ্চেন করা হয়েছে, উত্তরটা হবে যে চেঁচিয়ে চেঁচিয়ে গল্প বুড়োর মুখ ব্যথা। ঠিক আছে, তারপরে দেখো গল্প বুড়োর ঝোলা আছে, লাইনটা তোলা হয়েছে এবং এখানে কোশ্চেন করা হয়েছে যে কোথায় ঝোলা,
না গল্প বুড়োর কাঁধে ঝোলা আছে? তাহলে গল্প বুড়োর কাঁধে ঝোলা আছে, এটা হবে অ্যান্সার। তারপরে দেখো দেখবি যদি আয়, তাহলে কিভাবে আসবে? উত্তরটা হবে দেখবি যদি জলদি আয়। তাহলে এই বুঝতে পারলে সবগুলো কিন্তু এখানে আমাদের বই থেকে কিন্তু অ্যান্সারগুলো নেওয়া হয়েছে। ঠিক আছে, এবারে চলো পরবর্তী কোশ্চেন। দেখো পরবর্তী কোশ্চেন বলেছে যে কয়ের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। এখানে দুটো স্তম্ভ দেওয়া আছে দেখতে পাচ্ছ, তো এই দুটো স্তম্ভকে কিন্তু মিলাতে হবে। হ্যাঁ, কোনটার সঙ্গে কি উত্তর? তো দেখো প্রথমে আছে তল্পি, তাহলে এখানে ক স্তম্ভের তল্পির সঙ্গে কিন্তু এখানে খ স্তম্ভের হবে ঝোলা, তাহলে তল্পি মানে হচ্ছে ঝোলা। ঠিক আছে, তারপরে দেখো ক স্তম্ভে রয়েছে রূপকথা, এখানে খ স্তম্ভের মধ্যে হবে এখানে কাল্পনিক গল্প, তাহলে কাল্পনিক গল্পকে রূপকথা বলা হয়। ঠিক আছে, তারপরে দেখো ক স্তম্ভের মধ্যে রয়েছে ভোরে, এখানে হবে 3 নম্বরটা হবে বিহানে। 4 নম্বর এখানে দেওয়া আছে পবন, এখানে কিন্তু খ স্তম্ভের মধ্যে হবে বাতাস। ক স্তম্ভের মধ্যে সত্তর আছে, এখানে কিন্তু খ স্তম্ভের মধ্যে হবে দ্রুত। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারলে যে মিলটা কেমনভাবে করা হয়েছে। এবারে নেক্সট কোশ্চেন কী হবে চলো আমরা দেখি। দেখো এখানে ডাকছে রে আর ডাক ছেড়ে, এই শব্দ জোড়ার মধ্যে কি পার্থক্য তা দুটি বাক্য রচনা করে দেখাও। তাহলে দুটো শব্দ হলো, একটা হচ্ছে ডাকছে রে আর একটা হচ্ছে ডাক ছেড়ে, দুটো কি পার্থক্য রয়েছে এবং সেই পার্থক্য অনুযায়ী একটা বাক্য রচনা করে তোমাদের দেখাতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে এখানে করা হয়েছে ডাকছে রে কথার অর্থ হচ্ছে আহ্বান করা বা কাউকে ডাকা। ঠিক আছে, তাহলে সেন্টেন্সটা কি হয়েছে এখানে দেখো, এই এই তোকে কেউ ডাকছে রে, তাহলে এই যে ডাকছে রে বলে আমরা কিছু বলি, সেরকম একটা সেন্টেন্স আমি এই সেন্টেন্সের মধ্যে লিখিয়েছি। ঠিক আছে, নেক্সট দেখো ডাক ছেড়ে কথার অর্থ হচ্ছে চিৎকার করে ডাকা। ঠিক আছে, তাহলে এখান থেকে এটাকে থেকে সেন্টেন্স কি করা হয়েছে যে পুলক ডাক ছেড়ে তার বন্ধুকে ডাকছে। আশা করি তোমরা বুঝতে পারলে। এই সেন্টেন্সগুলো ছাড়াও তোমরা নিজের মতন করে কিন্তু এই ডাক ছেড়ে কিংবা ডাক ছেড়ে এর অর্থটা বুঝে নিজের মতন করে তোমরা সেন্টেন্স তৈরি করতে পারো। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখি। দেখো এর পরের কোশ্চেন রয়েছে যে শব্দ ঝুড়ি থেকে নিয়ে বিশেষ্য এবং বিশেষণ আলাদা করে লেখো। তো এখানে একটা শব্দ ঝুড়ি রয়েছে, এখানে কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো কিন্তু আমাদের কবিতার মধ্যেই রয়েছে। ঠিক আছে, তাই সেগুলো হচ্ছে বিশেষ্য এবং বিশেষণ কিন্তু গুলি মিলে রয়েছে। তো কোনটা বিশেষ্য সেই বিশেষ্যর ঘরে বসাবো এবং যেগুলো বিশেষণ সেগুলো বিশেষণের ঘরে বসাবো। তাহলে এখানে দেখো বিশেষত্বকে নাম হয়েছে তল্পি, ঝোলা, শীত, রাজপুত্তুর এবং কারখানা। তাহলে এগুলো আমরা বিশেষ্য পেলাম, এখান থেকে নিয়ে এখানে লেখা হয়েছে। বাকিগুলো এখানে বিশেষণ হচ্ছে উত্তুরে, থুড়থুড়ে, জলদি, তারপরে হচ্ছে তোমার আজগুবি আর সত্তর। ঠিক আছে, তাহলে বিশেষ্য এবং বিশেষণের পার্থক্য তোমরা বুঝতে পারলে, এখান থেকে নিয়ে এরকমভাবে লেখা হয়েছে। ঠিক আছে, এরপরে আমাদের যে রয়েছে 9 নম্বরের যে কোশ্চেনটা রয়েছে যে পক্ষীরাজের মতন কয়মূর্ধন্য খ নিয়ে এরকম 5টি শব্দ তৈরি করো। ঠিক আছে, চলো তার অ্যান্সারটা দেখি। দেখো পক্ষীরাজের মতন এই যে ক যুক্ত মূর্ধন্য স সমান কয় মূর্ধন্য স খ এখানে করা হয়েছে। হ্যাঁ, তো রয়েছে এমন 5টি শব্দ তৈরি করো, অর্থাৎ এমন 5টি শব্দ থাকবে যার মধ্যে এই শব্দটা থাকবে, এই অক্ষরটা থাকবে। ঠিক আছে, তাহলে দেখো নিরক্ষর হতে পারে, এই যে কয় মূর্ধন্য স খ আছে, তারপর লক্ষ্মী, অবক্ষয়, শিক্ষিত। ঠিক আছে, বুঝতে পারলে। এরকম এছাড়া এগুলো ছাড়াও আরও অনেক কিছু শব্দ থাকতে পারে, সেটা তোমরা কিছুটা খুঁজলে পেয়ে যাবে। তো আপাতত এখানে এই 5টা শব্দই করানো হয়েছে। এরপরে দেখো যেটা রয়েছে যে ক্রিয়ার নিচে দাগ দাও। ঠিক আছে, ক্রিয়া মানে হচ্ছে যা কিছু যার দ্বারা কিছু কর্ম বোঝায়, হ্যাঁ কর্ম করা বোঝায়, সেটাকে ক্রিয়া। তাহলে ক্রিয়া এখানে সেন্টেন্সগুলো সব দেওয়া হয়েছে, বাক্যগুলো দেওয়া হয়েছে। এই বাক্যগুলোর মধ্যে কিন্তু যেটা ক্রিয়া সেটা নিচে দাগ দিতে বলা হয়েছে। তো দেখো প্রথমে হয়েছে বইছে হাওয়া উত্তরে, তাহলে বইছেটা হচ্ছে ক্রিয়া। তারপরে দেখো ডাক ছেড়ে সে ডাক ছেড়ে। ঠিক আছে, তাহলে এখানে ছেড়ে আর ডাকছে দুটোই হচ্ছে ক্রিয়া। তারপরে দেখো আয় রে ছুটে ছোট্টরা, তাহলে আয় একটা ছুটে একটা। তারপরে দেখো দেখবি যদি জলদি আয়, তাহলে দেখবি একটা আর আয় একটা। ঠিক আছে, তারপরে দেখো চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, তাহলে চেঁচিয়েটা হচ্ছে এখানে ক্রিয়া। তাহলে বুঝতে পারলে তোমাদের সমস্ত ক্রিয়াগুলো এখানে তোমরা পেয়ে গেলে। এরপরে দেখো তোমাদের কিছু কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনগুলো এখানে সলিউশন আমি করে দিয়েছি, তো ভালো করে দেখো। প্রথমে কোশ্চেনটা হচ্ছে যে গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে। উত্তরটা হবে গল্প বুড়ো কবিতায় গল্প বুড়ো উত্তরে হওয়া বইতে থাকা শীতের ভোরবেলায় গল্প শোনাতে আসে। ঠিক আছে, এরকম পূর্ণ বাক্যে তোমরা উত্তরটা লিখবে। তারপরে দেখো গল্প বুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে। ঠিক আছে, দেখো
গল্পবুড়ো কবিতায় গল্পবুড়োর ঝোলায় দত্তি, দানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ প্রভৃতির গল্প আছে। এছাড়া ময়নামতি, কড়ির পাহাড়, তেপান্তরের মাঠ, কেশবতী নন্দিনীর গল্পও আছে। ঠিক আছে, এইভাবে তোমরা ভালো করে গুছিয়ে লিখবে। এরপরে দেখো, গল্পবুড়ো শীতকালের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চায়। উত্তরটা হবে, গল্পবুড়ো শীতকালে ভোরে রূপকথা চাই রূপকথা বলে হাঁক পাড়তে থাকে। ছোটদের উদ্দেশ্যে সে বলে, ঘুম ছেড়ে যদি ছোট্ট শিশুরা ওঠে তবে গল্পবুড়ো তার ঝোলায় থাকা দত্তি, দানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ প্রভৃতি রূপকথার গল্প শোনাবে। দেখো আজকের শেষ প্রশ্ন, রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে। গল্পবুড়ো কবিতাটিতে দত্তি, দানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ প্রভৃতি রূপকথার বিষয় আছে। আজকের অনুশীলনী সমস্ত কোশ্চেন এখানে আমি সলভ করে দিলাম। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই ক্লাসের অন্যান্য যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো পরপর সলিউশনের জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এরপরে পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে।